আসসালামু আলাইকুম। তারেক টিউটোরিয়ালে সকলকেই স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব 2024 সালের জুন পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা বাছাইকৃত 50টি গণিতের প্রথম পার্ট 25টি অঙ্ক নিয়ে আমরা তার ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। তাহলে প্রথম পার্টে আলোচনার শুরুতে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেতে পারেন, যা কিনা আপনাদের চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের সমাধানে। এক নম্বরে 500 টাকার 4 বছরে সুদ ও 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা। একত্রে মানে কি, আমাদের এখানে দুইটা সুদের হারের কথা বলে দিয়েছে। 500 টাকা 4 বছরের যে সুদটা হবে তার সাথে যদি 600 টাকার যে 5 বছরের সুদটা হবে, এই দুটাকে যদি আমরা একত্রে করা হয়, মানে কি কাজ করতে হবে, আমাদের দুটাকে যদি আমরা যোগ করি তাহলে একত্রিতভাবে আমরা কত পাই? সুদ হয় 500 টাকা। তাহলে সুদের হার কত? তাহলে আমরা কি জানি সুদের হার কত? না, তাহলে আমরা ধরে নিলাম এটা কত, এটা হলো গে R%। আমরা জানি, আমরা সূত্র জানি I সমান সমান PN R, এই সূত্রটা আমরা জানি। এখন এখানে পিটা হলো গে কি, পি হলো গে আসল, এন হলো গে কি সময়, আর হলো গে হার, কি হারে এটা বৃদ্ধি পাচ্ছে। তো আমাকে এই হারটাকে নির্ণয় করতে হবে। পি, তাহলে প্রথম ক্ষেত্রে 500 টাকা, সময় কত বছর? 4 বছর, আর হলো গে কত? পার্সেন্ট। তাহলে আর ছিল পার্সেন্ট, পার্সেন্ট মানে কত? ডিভাইডেড বাই 100। এটার সাথে আমাদের কি কাজ করব, যদি দ্বিতীয় ক্ষেত্রে এটাকেও সেম একই রকম ভাবে, পি হলো গে আসল, 5 হলো গে কি সময়, আর আর পার্সেন্ট, ডিভাইডেড বাই 100। সো এই দুটা যোগ করলে পরে আমরা কত পাই? মোট হলো গে 500 টাকা। তাই দুটার যোগফল কত? 500 টাকা। এই দুটাকে আমরা কি সমান বলতে পারি। এখন আসে আমাদের ক্যালকুলেশনে। তাহলে ক্যালকুলেশনে কত? এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য চলে যায়, এখানে হচ্ছে একই রকম 2 শূন্য শূন্য চলে যায়। তাহলে আমাদের গুণ করলে 4 5 20 আর প্লাস কত 5 6 30 আর সমান সমান কত 50। যদি আমরা যোগ করি 50 আর সমান সমান 500। আমাদের দরকার ছিল কত? আর। তাহলে আর যদি হয় তাহলে আমরা 50 গুণ আছে এসে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে কত? 500 কে যদি 50 দ্বারা ভাগ করি কত পাওয়া যায়? 10। তার মানে আমাদের সুদের হারটা কত? সুদের হার হলো গে 10%। 2 নম্বর, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত বলছে 1:1:2, এটা বলছে। এত হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? তার মানে কি, এটা কি সমকোণী ত্রিভুজ, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি সমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, না এটা কোন ধরনের ত্রিভুজ, এটা আমাদেরকে বলতে হবে। এখন আমরা ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত আমরা কি জানি? না। তাহলে আমরা কোণের মানটাকে ধরে নিলাম যে ত্রিভুজের এক একটা কোণের মান যথাক্রমে কত? একটাকে x, যেহেতু দুটো সমান তার মানে কত, আর একটাকে x হলে তাহলে অপরটা কত হবে? অবশ্যই 2x। আমরা এটাকে ধরে নিতে পারি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণের ধরেছিলাম আমরা কত? একটা x, x ইন্টু কত অফ 2x, তার মানে তিনটা কোণ x প্লাস কত 2x সমান সমান আমরা বলতে পারি কত? 180 ডিগ্রি। তাহলে মোট কয়টা x আমাদের যোগ করলে পাই 4x সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের x এর একটা মান দরকার। তাহলে মানটা কত? 180 বাই কত 4। তাহলে ভাগ করলে একটা মান পাই, এটা হলো কত ডিগ্রি? 45 ডিগ্রি। তার মানে প্রথম কোণের একটা মান পেলাম 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণ আর দ্বিতীয় কোণের মানটা অবশ্যই সমান, 45 ডিগ্রি 45 ডিগ্রি পাবো। এবং তাহলে তৃতীয় কোণটা কত? 45 ডিগ্রি কত? 90। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি কোণ হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি, অপর দুইটা 45 ডিগ্রি করে। তাহলে যেহেতু কত দুটি কোণ সমান, সেহেতু কি ত্রিভুজটি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। দুটা কোণ আমাদের কি সমান রয়েছে। আবার একই রকম ভাবে যদি আমরা চিন্তা করা হয় যে যার একটা কোণ হলো কি রয়েছে 90 ডিগ্রি, তার মানে আমরা জানি একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। তাহলে সেই দুটো শর্ত মতে আমরা বলতে পারি ত্রিভুজটি হলো সমদ্বিবাহু
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নাম্বার, √x + 1/√x সমান a হলে x² + 1/x² এর মান কত? তাহলে আমাদের দেওয়া আছে কত? √x + 1/√x সমান a, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রদত্ত রাশি কত আছে? আমাদের প্রদত্ত রাশি হলো x² + 1/x²। এবার চলে যায় আমাদের সরাসরি একটা সূত্রে, a² + b² এর একটা সূত্র। তাহলে a² + b² সূত্র কি ছিল? a + b² এর একটা সূত্র। তাহলে আমরা জানি a² + b² সূত্র কি? a + b তার হোল স্কয়ার প্লাস হলো কত 2 মাইনাস 2ab। এই সূত্রটা আমরা জানি। তাহলে এই সূত্র মতে আমরা এটাকে লিখতে পারি x + 1/x তার হোল স্কয়ার মাইনাস 2 × x × 1/x, এটা আমরা বলতে পারি। এবার আসি, আমাদের তো x বলে নেই, আমাদের প্রয়োজন কত? √x মান বসাতে হলে। তাহলে আমরা এখন কি কাজ করতে পারি? আমরা এই x টাকে একই সাথে কি কাজ করতে পারি? √ও আনতে পারি এবং কি তার আবার স্কয়ার করে দিলাম। তো আমরা জানি স্কয়ার রুট করে দিলে মানে কি কোনো পরিবর্তন হয়? হয় না। তাহলে যা ছিল তাই আছে। আমরা সূত্র ফেলানোর জন্য কি কাজ করতে পারি? এই কাজটা করতে পারি। নিচেরটাও সেম, একের পরেরটাও সেম একই রকম। 1/, কি কাজ করে দিছি? রুট করে দিলাম। তাহলে রুট করলে কি হয়ে গেল? আমাদের এই মানটার অনুরূপ একটা সংখ্যা চলে আসছে, তার আবার স্কয়ার করে দিলাম। এই যে বাইরের স্কয়ারটা এখানে x চলে যায়, থাকে কত? শুধুমাত্র 2। এখন এখানে আবার আমাদের একটা সূত্র x² + a² + b² এর সূত্র অনুরূপ। তাহলে আমরা জানি সূত্রটা কি? a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, সেই সূত্র মতে তার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এটা করে আমরা একটা মান পাই। মানটা কত? মানটা হলো a। এই হলো তার মান, a স্কয়ারের জায়গায় কি? a স্কয়ার। √x চলে যাবে, থাকে কত? -2, তার ও যে হোল স্কয়ার সেই হোল স্কয়ার বসে গেছে, -2 বসে গেছে। তাহলে থাকে কত আমাদের? a স্কয়ার -2 তার হোল স্কয়ার মাইনাস কত? 2। তাহলে এটাকে আমরা আবার বর্গের a - b তার হোল স্কয়ারের সূত্রে ফেলতে পারি। তাহলে সূত্র কি ছিল? a স্কয়ার -2ab প্লাস কত? b স্কয়ার -2 ছিল -2। তাহলে a স্কয়ার আমরা জানি একটা পাওয়ারের যদি একাধিক পাওয়ার হয়, পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। সেক্ষেত্রে 2 × 4, আর এটাকে কত? আমরা 2 × 4, এখানে 4 হবে 4x² প্লাস কত? 4 - 2 সমান আমরা এখানে কত পাই? a⁴ মাইনাস এখানে 4 হবে 4a² প্লাস কত? 2। এটাই কি আমাদের অ্যান্সার। 4 নাম্বার, টাকায় 5টি দরে কলা ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাদের টাকায় কয়টি? 5টি দরে ক্রয় করেছি, কিন্তু বিক্রি করেছি কয়টা? টাকায় 4টি। তাহলে আমাদের কি অবশ্যই লাভ হবে নাকি ক্ষতি হবে? আমাদের অবশ্যই লাভ হবে, কারণ আমরা যে দামে কিনেছি যে কয়টি কলা, তার থেকে ওই একই দামে তার থেকে কম সংখ্যক বিক্রি করলাম, তাহলে অবশ্যই আমাদের এখানে কি হবে? লাভই হবে। এখন তাহলে কতটুকু পরিমাণ লাভ হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি পাই? 5টি কলার ক্রয় মূল্য কত ছিল? 1 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? 1/, কত? 5 টাকা। তাহলে এবার আসি ক্রয় মূল্য তো পেলাম একটির, তাহলে একটি বিক্রয় মূল্য কত? তাহলে 4টা যদি হয় কত টাকা? 1 টাকা। তাহলে একটির কত টাকা? 1/4 টাকা। তাহলে এবার আসি লাভ। তাহলে লাভ আমাদের কতটুকু হয়েছে? বিক্রয় মূল্য থেকে কি আমি ক্রয় মূল্যকে বাদ দিলে আমাদের কি থাকে? অবশিষ্টটা লাভ থেকে, যাতে লাভ পেলাম কত? 1/20 টাকা কি আমাদের লাভ। এইটা আমাদের একটি কলাতে লাভ হলো। তাহলে শতকরা আমাদের কি পরিমাণ লাভ হলো? তাহলে আমাদের একটাতে লাভ হয়েছিল সেটা কিসে? এই যে 1/20
5-এ আমাদের এই অংশটা লাভ হয়েছিল। তাহলে শতকরা তাহলে 100% আমাদের কতটুকু লাভ হলো? তাহলে আমরা কি কাজ করে দিলাম, এটাকে গুণ করে দিলাম। এবার আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একাধিক ভগ্নাংশ। তো আমরা জানি একাধিক ভগ্নাংশ থাকলে কি করে চলে আমরা জানি একাধিক ভগ্নাংশ থাকলে সেক্ষেত্রে আমরা কি কাজ করি, ভগ্নাংশটাকে উল্টায় দিই। এখন উপরেরটা যা থাকে তাই থেকে যায় 1/20, যা আছে চলে গেছে, ইনটু নিচেরটা উল্টে যায়, উপরেরটা নিচে নিচেরটা উপরে, তখন 5 কি উপরে চলে যাবে, তাই গুণ হয়ে যাবে। গুণ কত? 100%। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি কত পাওয়া যাবে, এটার সাথে যদি এটা কাজ করি 4×5 20, আর যদি এই 4 দ্বারা যদি কাটা হয় তাহলে কত পাওয়া যায়, আমাদের পাওয়া যায় 25। তাহলে আমাদের কি 25% কি পাওয়া যায়, আমাদের লাভ হয়। 5 নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে আমাদের উৎপাদকটা কি দেওয়া আছে, a - m × x² প্লাস n - a × xy প্লাস m - n × y², এটা দেওয়া আছে। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমাদের কত যা আছে আমরা কি হুবহু বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ করি, আমাদের এই x² এর সাথে কার এরও গুণ আছে, m এরও গুণ আছে। তাহলে x² এর সাথে এরও গুণ করে দিলাম, আবার কি m এরও গুণ করে দিলাম। একই রকম ভাবে এই x × y এর সাথে n এরও গুণ আছে, এরও গুণ আছে, তাহলে nx - axy। আবার এই যে ব্র্যাকেটের সাথে m এর সাথে y রও আছে, y², আবার n এর সাথেও গুণ রয়েছে, my² - ny² পাওয়া যায়। এখন আমরা একটু যদি সাজিয়ে লিখি যে কমন নেওয়ার সাথে ax² যদি আমরা কি কাজ করি, তার পাশে যদি -axy টাকে নিয়ে আসি, শুধুমাত্র আমরা একটু সাজিয়ে লিখেছি, পরে কত mx², তাহলে mx² কে কত আমরা my² কে পাশে নিয়ে আসতে পারি, আর অবশিষ্ট কত থাকে আমাদের nxy, যে আমাদের nxy এটাকে আমরা পাশে নিয়ে আসলাম, পাশে nxy কে তার পাশে কাকে -ny², এই দুটাকে পাশাপাশি রাখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা কমন অংশ নিতে পারি এই দুটা থেকে। এখানে a আছে, x আছে, এখানে a ও আছে, x ও আছে, তাহলে আমরা এই দুটা থেকে তাহলে আমরা এই দুটা থেকে ax কে কমন নিতে পারি। তাহলে ax কে কমন নিলাম, তাহলে দুটা থেকে একটা থেকে যায় x, ax চলে গেছে, অবশিষ্ট কত আছে, অবশিষ্ট রয়েছে y, তাহলে -y বসে গেছে। এখান থেকে এই দুটা থেকে আমরা আবার কত নিতে পারি, -mx কমন নেওয়া যায়, তাহলে মাইনাস সাইন কমন নিলাম, তাহলে মাইনাস সাইন কমন নিলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস, তাহলে আমাদের কত থাকবে, m কে কমন নিয়েছি, বাকি x² মাইনাস কত y² প্লাস এই দুটা থেকে আবার আমরা কত কমন নিতে পারি, দেখো এখানে n আছে, y আছে, এখানেও n আছে, y আছে, তাহলে ny কে কমন নিলাম, অবশিষ্ট কত x মাইনাস কত y, দুটা y আছে, তাহলে একটা থেকে যাবে। এখানে যা আছে আমরা কোনো কাজ করিনি, কিন্তু আমাদের এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি, সূত্রটা কত a² - b² এর সূত্র। আমরা জানি a² - b² সূত্র কি a + b × a - b, প্লাস যা আছে বসে গেছে। এখন আমরা একটু কমন দেখতে পাই যে এখানে x - y, এখানেও কত x - y, প্রত্যেকটা কি x - y কমন আছে, তাহলে কমন নিলাম, অবশিষ্ট কত ax - m × কত x + y প্লাস ny, এগুলো কি থাকে আমাদের অবশিষ্ট থাকে। আবার এখানে একই রকম ভাবে যদি আমরা এটাকে কি কাজ করি, এই m এর সাথে x এরও গুণ আছে, m এর সাথে y এরও গুণ আছে, তাই আমরা কি এটা যা আছে থেকে গেছে mx আর কত my গুণ করে দিলাম, বাকিটা বসে গেছে। এখান থেকে আবারও আমরা কি কাজ করতে পারি, একটা কমন অংশ নিতে পারি। তো কমন কত, x কমন নেওয়া যায়, a - m, আর এখান থেকে কত -y কে কমন নিতে পারি, আর এটাই কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ। 6 নাম্বার, যদি x - 1/x = 1 হয়, তবে দেখাও যে x³ - 1/x³ হলো গে 4, এটা আমাদেরকে করে দেখাতে বলছে। তো যেটা আমাদের করে দেখাতে বলছে, তাহলে এটা আমাদের কি দেওয়া আছে এই মানটা, তাহলে আমাদের এই পক্ষ = এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা কত, এটা হলো গে বাম পক্ষ, তাহলে
এক্স কিউব মাইনাস 1/x কিউব। এটা একটা আমাদের সূত্র পড়ে যায়, এটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাই a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। সেই সূত্র মতে x কে যদি আমরা a মনে করি, 1/x কে যদি আমরা b মনে করি, তাহলে কত x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x ইন্টু কত x মাইনাস 1/x। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে কি করলাম? আমরা সূত্রটি বসিয়ে দিলাম। এবার আমরা এই মানটাকে বসিয়ে দিতে পারি। x মাইনাস 1/x কত রয়েছে? 1, তাই বসিয়ে দিলাম 1 কিউবের জায়গায়, কিউব বসে গেছে, প্লাস এখানে x চলে যায় 3 ইন্টু কত, এটার মান 1। তাহলে আমরা 1 এর পর যাই করি না কেন মান কি যা আছে থেকে যায়, 3 ইন্টু 1 তার মানে কত, 3 × 3 টোটালে কত, 4। এটাই কি আমাদের ডান পক্ষ, এটাই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে দেখাইতে বলছে। 7 নাম্বার, উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে উৎপাদকটা কত দেওয়া আছে? x² মাইনাস 7x মাইনাস কত, 18, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে মাঝখানটাকে আমরা এমন ভাবে ভাঙাবো, কি হয়, গুণ করলে পরে শেষেরটা, আবার যোগ বিয়োগ করলে কি মাঝখানেরটা হয়। এভাবে আমরা একটু চিন্তা করতে পারি। তাহলে আমরা 7 থাকে কত, 9 দুগুণে 18, তাহলে 9x। তাহলে আমরা কত, দুটো x কে আমরা কি বাদ দিয়ে দিলে সেই 7x-ই পাওয়া যায়। এখন আমরা দেখতে পাই এই দুটা থেকে আমরা কি কাজ করতে পারি, একটা কমন নিতে পারি, আবার এই দুটা থেকে কত যায়, একটা কমন যায়। তো এই দুটা থেকে x কমন আছে, তাহলে একটা x কমন নিলাম, দুটা থেকে একটা থেকে গেল মাইনাস কত, 9, আর এই দুটা থেকে প্লাস 2 কে কমন নিলাম, তাহলে অবশিষ্ট x মাইনাস কত, 9 দুগুণে 18, তাহলে x মাইনাস 9 থেকে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি এই একটা অংশ আর এখানে আর একটা অংশ, তাহলে আমাদের এই অংশ থেকে কত, x মাইনাস 9, এ পাশ থেকে কত, x মাইনাস 9 কমন নিলে অবশ্যই থাকে কত, x প্লাস 2। এটাই কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ। 8 নাম্বার আমাদের বলছে 72 এর মোট ভাজক কতটি সমাধান করতে। তাহলে আমরা সমাধানে সর্বপ্রথম কি কাজ করতে হবে, এই 72টাকে আমাদের আগে লসাগু বের করতে হবে। তাহলে লসাগু কত, আমরা 2 দ্বারা করতে পারি। এভাবে 2 দ্বারা করলে কত, 36, 36 কে আবার 2 দ্বারা করলে 18, 18 কে 2 দ্বারা করলে কত, 9, আর 9 কে কত, 3 দ্বারা করলে 3। তাহলে 72 এর লসাগু কত, 2 × 2 × 2 × 3 গুণ 3। টোটাল আমরা কত পাই, 3টা 2 আমাদের গুণ আছে, তার মানে 2 টু দি পাওয়ার কিউব লেখা যায়। আবার 2টা 3 আছে, তার মানে 3 পাওয়ার কত, 2, আমরা এটা লিখতে পারি। এখন আমরা আসি যে বিষয়টা, 2 এর সূচক কত রয়েছে, এই আমরা পাওয়ারটাকে আমরা কি বলি, যে এটাকে আমরা বলি সূচক। এটা রয়েছে কত, 3, এবং 3 এর সূচক একই রকম ভাবে কত রয়েছে, এটা রয়েছে 2। এখন এই যে সূচকটা রয়েছে, এই প্রত্যেকটা সূচকের সাথে যদি 1 যোগ করে তাদেরকে গুণ করা হয়, যে মানটা পাওয়া যাবে ওইটাই হবে কি তাদের ভাজক সংখ্যা। তাহলে ভাজক সংখ্যা নির্ণয়ের নিয়মটা কি, ফার্স্টে লসাগু করতে হবে, তারপরে তাদের যে পাওয়ারটা হবে তাদের পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে তারপরে তাদেরকে গুণ করলে সেই মানগুলো যা হবে ওইটাই কি তার ভাজক সংখ্যা হবে। তাহলে আমরা সূচকের মানের সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে 2 এর সূচক কত ছিল, 3, তার সাথে 1 যোগ করলাম, আবার 3 এর ছিল কত, 2, তার সাথে 1 যোগ করলাম, করলে পরে মান কত পাচ্ছি, 4 × 3, 3 × 4 = 12। তাহলে আমাদের 72 এর ভাজক সংখ্যা কত পেলাম, ভাজক সংখ্যা পেলাম 12টি। 9 নাম্বার, একটি কম্পিউটারের মূল্য 50,450 টাকা হলে 4টি কম্পিউটারের মূল্য কত। তাহলে আমরা এখানে সিম্পল একটা অঙ্ক, আমরা এটাকে কি কাজ করতে পারি, একটার মূল্য যা আছে 4টার মূল্য গুণ করলে যে মানটা পাবো এটাই কি তার কাঙ্ক্ষিত মূল্য। 10 নম্বরে আমাদের বলছে একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কত থাকবে, অবশিষ্ট 2 থাকবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট 2 থাকে, তাহলে অবশিষ্ট আমাদের হাতে কত, 2 রয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসি এই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, এই 4টা সংখ্যা বা 4টা হোক, 3টা হোক, 5টা হোক, যাই থাকুক আমাদের ফার্স্টে লসাগু করতে হবে। তাহলে আমরা সংখ্যাগুলোর কি কাজ করলাম, লসাগু করলাম। তাহলে লসাগু কি একটা মান পাওয়া যাবে। এখন আমাদের বলছে লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করতে। তো লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় আমাদের হাতে কত ছিল, হাতে ছিল 2। আমাদের কি কাজ করতে হবে, এই যে লসাগুটা পাওয়া যাবে
এই লসাগুর সাথে 2 যোগ করলে আমরা কাঙ্ক্ষিত কি পাবো, লঘিষ্ঠ সংখ্যা পাওয়া যাবে। 11 নম্বর, 11 নম্বরে আমাদের বলছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে। তার মানে একটা বেঞ্চে 4 জন করে বসলে পরে কি হয়েছে, কয়টি বেঞ্চ খালি আছে, 3টি বেঞ্চ খালি রয়েছে। কিন্তু প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসলে 6 জনে কি করতে হয়, 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত, তাহলে আমাদের কি কাজ করতে হবে, ছাত্র সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে মনে করি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন, এটা ধরে নিলাম x জন। এবার তাহলে প্রতি বেঞ্চে কি করেছে, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে যদি আমরা বেঞ্চ সংখ্যাটাকে হিসাব করি তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী কতজন, মোট ছাত্র x জন। এখন প্রতি বেঞ্চে কয়জন করে বসেছিল 4 জন করে। তাহলে ওই মোট ছাত্রকে যদি সেই 4 জন দ্বারা ভাগ করি তাহলে কি হবে, ওই ছাত্ররা যে কয়টি বেঞ্চে বসে আছে ওই কটা বেঞ্চই পাওয়া যাবে। তাহলে সেই কটা বেঞ্চের সাথে অবশিষ্ট বেঞ্চ কয়টি রয়েছে, অবশিষ্ট 3টি। তাহলে কি করলাম, আমরা যোগ করে দিলাম, তাহলে কি পাওয়া যাবে, ওই শ্রেণীর মোট বেঞ্চ সংখ্যা পেলাম প্রথম শর্তে। দ্বিতীয় শর্তে আবার আমাদের বলছে যে 3খানা বেঞ্চ কি থাকবে, খালি ছিল। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলছে 3 জন করে বসলে, 3 জন করে যদি বসে সেক্ষেত্রে ছাত্র কি হয়, দাঁড়িয়ে থাকে কয়জন, 6 জন। তাহলে 6 জন তো দাঁড়িয়ে আছে, তাহলে মোট সবাই তো বসতে পারি না, আমাদের কি কাজ করতে হবে, বেঞ্চ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে বেঞ্চ সংখ্যা কত, সবাই যে কয়জন বসে আছে, তাহলে বসে কয়জন আছে, তাহলে x হলো গিয়ে মোট ছাত্র। তাহলে বসতে পারেনি যে 6 জন, তাদেরকে কি করলাম, আমরা বাদ দিয়ে দিলাম। এবার ওই সংখ্যাটাকে যদি আমরা বেঞ্চ প্রতি কত, 3 জন, তাহলে 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যা পাওয়া যাবে। এখন আমরা যদি একটু হিসাব করি যে একটা শ্রেণীতে বেঞ্চ সংখ্যা তার আলাদা না হয় না, 3 জন করে বসুক বা 4 জন 5 জন, বেঞ্চ সংখ্যা যেমন আছে তেমনই থাকে। তার মানে আমরা বলতে পারি দুটো শর্তের যে বেঞ্চ সংখ্যা সমান। তাই আমরা প্রশ্ন মতে বলতে পারি বেঞ্চ সংখ্যা সমান সমান বেঞ্চ সংখ্যা। এটা নিয়ে কোনো নাই। তাহলে আমরা আসি কি, এটাও ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ করতে গেলে উপায় কি, লসাগু করতে হবে। লসাগু 4, যে x প্লাস 3 4 12 সমান সমান x মাইনাস 6 বাই কত, 3। আমরা এবার কি কাজ করতে পারি, আর গুণন করতে পারি এটার সাথে এটা, আবার এটার সাথে কত, এটাকে আমরা আর গুণন করতে পারি। তাহলে 4x মাইনাস কত, 24 সমান সমান 3x মাইনাস কত প্লাস কত 36। এটা আমাদের পাওয়া যায়। এখন আমাদের কি কাজ করতে পারি, x গুলো এক পাশে নিয়ে আসতে পারি আর ধ্রুবক পদগুলো কি আর এক পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা বিয়োগ করলে কত থাকবে, যোগ বিয়োগ করলে x সমান সমান 60। তার মানে আমাদের ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত, 60 জন। 12 নম্বরে আমাদের কি বলছে, একটি বিষম বাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। একটা ত্রিভুজের ক্ষেত্র, কোনো একটা ত্রিভুজের যদি 3টি বাহুই দেওয়া থাকে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র আসতে হবে। তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো গে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা হলো গে কি আমাদের সূত্র। এখন a হলো গে প্রথম বাহু দেওয়া আছে, দ্বিতীয় বাহু c কি তৃতীয় বাহু। তাহলে আমাদের প্রয়োজন কত, s কে বের করতে হবে। এখন তাহলে s টা কি, s হলো গে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি, s সমান সমান a প্লাস মানে বাহুদ্বয়ের যোগফল বাই হলো গে কত 2। তাহলে আমরা a প্লাস b প্লাস c বাই কত 2। তাহলে মান বসিয়ে দিলাম, যোগ করে ভাগ করলে মান পাওয়া যাবে। মানটা কত, মানটা হলো গে 48। তাহলে এখন আমরা s এর মান পেয়েছি, a এর মান, b এর মান এবং c এর মান দেওয়া আছে। তাই আমরা s এর পরিবর্তে s এর মান এবং a b এর পরিবর্তে তাদের মানটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর 48 সাথে কত বিয়োগ করলে একটা মান পাই, এখানেও বিয়োগ করলে একটা মান পাবো, এখানে বিয়োগ করলে কি একটা মান পাই। এবার এই সকল মানটাকে আমরা কি কাজ করতে পারি, আমরা তাহলে একবারে নিজেরা গুণ করে নিতে পারি। তাই ক্যালকুলেশনটা আমরা একজন
এক একজনের মতন করে করি, বিবেচনা করে আপনারা যার মতন করে ক্যালকুলেশনটাকে হিসাব করতে হবে। এটা যার যেভাবে সহজ বলে মনে হয়। তাহলে এটাকে কত লেখা যায়? ৪৪কে ২৪ গুণ ২, ৬ গুণ হয়ে গেল, ১৪ থেকে যায়। আর এ পাশে আমরা আবার কি কাজ করতে পারি? যে ২৮টাকে আবার আমরা গুণ করে দিতে পারি কত? ১৪ গুণ ২। এভাবে কি কাজ করতে পারি? আমরা গুণ করে দিতে পারি। ১৪ দুগুণই কত হয়? ২৮ হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি, যদি দেখি আমরা এখানে কত পাওয়া যাবে? ২৪ থেকে গেছে। আবার এই যে আমাদের ৬ দুগুণে কত? ১২, আর ১২ দুগুণে কত? ২৪। ২৪ গুণ ২৪, আর এই পাশে কত? আবার ১৪ গুণ কত? ১৪। তাহলে ২৪ ২৪ ২৪ স্কোয়ার, ১৪ ১৪ ১৪ স্কোয়ার। আমরা যদি স্কোয়ার রুট চলে যায়, তাহলে ২৪ গুণ কত? ১৪ তাদের বর্গ। এতদূর না করে যদি আপনারা কি কাজ করতে পারেন, এখান থেকে একবার সরাসরি গুণ করেও যদি তাদের রুট করে দেন তাতেও হবে। এটা আপনারা যেভাবে করতে পারেন এটা করে নেবেন। ১৩ নম্বর আমাদের বলছে a প্লাস বি প্লাস সি সমান সমান 10, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 38 হলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার এর মান কত? তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের যে মানটা দেওয়া আছে আমরা দিয়ে নিলাম। প্রদত্ত রাশিটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কত? a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। তাহলে আমাদের তিনটাই কি সেম সূত্র, আমরা সেম ভাবে বসিয়ে গেলাম। এখন আমরা এখানে কি পাই? এখানে একটা a স্কোয়ার রয়েছে, আবার এখানে আর একটা a স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার, একই রকম ভাবে b স্কোয়ার, আবার এখানে b স্কোয়ার, তার মানে 2b স্কোয়ার, একই 2c স্কোয়ার। আর কত? মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা থেকে যায়। এখন এই তিনটা থেকে আমরা কি কাজ করতে পারি? আমরা দেখতে পাই 2 কমন যায়, তাহলে 2 কমন নিলাম। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা 2 কে কমন নিই বাকি তিনটাকে, এবং মাইনাস সাইন কমন নিলাম, তাহলে কি হয়ে যাবে? মাইনাসটা, আর বাকি যতগুলো মাইনাস ছিল সব কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে ab প্লাস bc প্লাস c, এটা যা আছে থেকে গেল। মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2 স্কোয়ার, এটা আমাদের একটা সূত্র রয়েছে। সূত্র হলো কি? তাহলে সূত্রটা হলো গিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত? সি স্কোয়ার মাইনাস a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এই সূত্রটা রয়েছে। তাহলে আমরা এখন কি কাজ করতে পারি? যদি আমরা একটু দেখি যে এটার এটা এখানে দুটো রয়েছে আর এখানে একটা, তাহলে আমরা যোগ করে দিলাম, তিনটা রয়েছে, মাইনাস এটা যা আছে বসে গেল। এখন এখানে আমরা একটা মান পেয়েছি, তাহলে আমাদের একটা পেয়েছি 10 আর একটা কত? 38। তাহলে আমরা এটার মান পেয়েছি 38, বসিয়ে দিলাম, আর কত? 10 এর স্কোয়ার। একটা মান পাওয়া যাবে, এটা গুণ করলে একটা মান পাওয়া যায়, এটা বর্গ করলেও একটা মান পাওয়া যায়, এবং তাদের বিয়োগ করলে দিলাম কত? 14। এটাই কি আমাদের অ্যান্সার। 14 নম্বর আমাদের বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্কটির সমষ্টি 8 গুণ। এখন আমাদের আবার বলছে সংখ্যা থেকে যদি 45 বিয়োগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। আমাদের বলছে সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিলাম কত? যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার মানে একটা রয়েছে একক স্থানীয় অঙ্ক আর একটা রয়েছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্ক কত? x, আর ধরে নিলাম দশক স্থানীয় অঙ্ক কত? y। তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত? একক স্থানীয় অঙ্কের সাথে কত? 1 দেওয়ার প্রয়োজন নাই। আর কত? দশক স্থানীয় মানে কত? 10y। প্রশ্ন মতে আমাদের বলছিল সংখ্যা দ্বয়ের কি সমষ্টির 8 গুণ। তাহলে সমষ্টির 8 গুণ সমান সমান কত? 10y প্লাস x। এটা আমাদের কি প্রশ্ন মতে প্রথম শর্তে বলে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে 8 দ্বারা গুণ করে দিলাম, যা আছে বসে গেল। এখন আমরা কি x এর একটা মান বের করলাম ক্যালকুলেশন করে। আবার আমাদের বলছে যদি এই সংখ্যাটাকে 45 বিয়োগ করতাম, 45 বিয়োগ করলে সংখ্যাদ্বয় কি করে? স্থান পরিবর্তন করে। তার মানে x এর জায়গায় y, আমাদের সংখ্যা ছিল 10y প্লাস কত? x। তাহলে সংখ্যা পরিবর্তন করলে তাহলে 10y এর পরিবর্তে 10x, আর x এর পরিবর্তে কত চলে আসবে? y। এটা পাওয়া যায়। এখন এটাকে আবার আমরা কি কাজ করব? ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়? 10y প্লাস x মাইনাস কত? 45 সমান সমান যা আছে বসে গেছে। এখন আমরা x গুলোকে এবং y গুলোকে কি পাশাপাশি নিয়ে এসে বিয়োগ করতে পারি। তাহলে যোগ বিয়োগ করলে একটা মান পাওয়া যায়।
আমরা 9 কে কমন নেওয়া যায়, y মাইনাস কত x সমান সমান 45। তাহলে আমাদের y মাইনাস 9 কে পাশে পাঠিয়ে দিলাম, গুণ আছে ভাগ হয়ে গেছে, তাহলে ভাগ করলে একটা মান পাওয়া যায়। আবার এখানে আমরা যদি দেখি 1 নং এ x এর একটা মান পাওয়া গেছে 2y বাই হলো কত 7। তাহলে আমরা x এর পরিবর্তে তার মানটা কত 2y বাই হলো কত 7, এই মানটাকে বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমরা এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে ভগ্নাংশ সমাধান করার একমাত্র উপায় হলো লসাগু। 5y প্লাস কত 35। তাহলে আমাদের কি কাজ করতে হবে, y কে রেখে দিতে হবে বা y মানকে বের করতে হবে। তাহলে 5 গুণ আছে, এই পাশে পাঠিয়ে দিলাম, ভাগ হয়ে গেছে, তাহলে মান পাওয়া যায়, একটা y এর মান পেলাম। এখন 1 নং সমীকরণে আমরা x এর পরিবর্তে যদি x এর মান 1 নং সমীকরণে যদি আমরা y এর পরিবর্তে y এর মানটা কত পেয়েছি 7, তাই 7 বসিয়ে দিলাম। এখন যদি আমরা 7 চলে যাই, অবশ্যই কত থাকে 2। তাহলে সংখ্যাটি কত ছিল 10y প্লাস x। তাহলে y এর পরিবর্তে y এর মান কত পেয়েছি 7, আর x এর পরিবর্তে x এর মান যোগ করলাম, তাহলে আমাদের পাওয়া যাচ্ছে কত সেই সংখ্যাটি 72। 15 নাম্বার আমাদের বলছে a প্লাস 1 বাই a সমান সমান 7 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান কত, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সমাধানে a কিউব প্লাস 1 বাই a কিউব, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেই সূত্র মতে a প্লাস এখানে যেহেতু 1 বাই a, তাহলে কত 1 বাই a তার হোল কিউব মাইনাস 3ab, b মানে কত 1 বাই a ইন্টু a প্লাস b। এখানে a চলে যায়, আর আমাদের এটার মান দেওয়া আছে, মানটা কত মান হলো 7, 7 তার হোল কিউব মাইনাস 3 থেকে যায়, আর এটার মান 7। এখন এটাকে যদি আমরা ঘনমূল করি, ঘন করলে একটা মান পাওয়া যায় 3 × 21, এটাকে বিয়োগ করলে মান পাওয়া যায় কত 322, এটাই কি আমাদের অ্যান্সার। 16 নম্বরে আমাদের বলছে 4x² মাইনাস 23x মাইনাস 33 কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা মাঝখানটাকে ভাঙাইতে পারি, মাঝখানটাকে ভাঙালে কত মাইনাস 12x মাইনাস কত 11x, এই দুটো থেকে আমরা 4x কে কমন নিলাম, তাহলে 4x একটা x থেকে গেল 3 × 4 = 12। এই দুটো থেকে মাইনাস 11 কে কমন নিলাম, তাহলে মাইনাস 11 কে যদি কমন নিই তাহলে অবশ্যই কত থাকে x মাইনাস হয়ে যাবে, কারণ আমরা যেহেতু ঋণাত্মক চিহ্ন কমন নিয়েছি, তাহলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যায়। আর এখন আমাদের এখানে 33 থেকে কত 11 কমন নিয়েছি, তাহলে মাইনাস 3 হয়ে গেছে। তাহলে এই দুটো থেকে আমরা দেখতে পাই x - 3, এখানেও কত x - 3 কমন রয়েছে, তাহলে কমন নিলাম অবশ্যই 4x মাইনাস কত 11, এটাই কি আমাদের অ্যান্সার। 17 নম্বরে আমাদের বলছে একটি টেবিল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এখন আমাদের বলছে টেবিলটি 800 টাকা মূল্যে যদি বিক্রয় করলে কি হতো 8% লাভ হতো, এটা কত 800 টাকা যদি বিক্রয় করা হতো। এখন আসি তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল, তাহলে ক্রয় মূল্য কত ছিল আমরা কি জানি না, তাহলে আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য কত, বা মনে করি যে ক্রয় মূল্য হলো কত 100 টাকা। এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, তার মানে আমরা 100 টাকা ক্রয় মূল্য ছিল, 8% ক্ষতি মানে 8% কমে আমরা বিক্রি করছি, তাহলে আমাদের কত থাকবে 92 টাকা। এখন 8% যদি ক্ষতিতে বিক্রি না করে যদি আমরা লাভে বিক্রি করি, তাহলে লাভ কয় টাকা 8 টাকা, 100 টাকায় 8 টাকা লাভ, তাহলে 100 + 8 108 টাকা। এখন এই দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত, তাহলে বিক্রয় মূল্য দুটোর পার্থক্য রয়েছে কত 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 16 টাকা বেশি হতো, তাহলে ক্রয় মূল্যটা কত হতো, ক্রয় মূল্য তখন কত ছিল 100 টাকা ছিল কি ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয়, তাহলে আমরা ঐকিক নিয়মে কত হবে, যেহেতু কম তাহলে কি হবে ভাগ হয়ে যায়। এখন বিক্রয় মূল্য যদি 800 টাকা হতো, তাহলে ক্রয় মূল্যটা কত ছিল, আমাদের একটা মান রয়েছে। 18 নম্বরে আমাদের বলছে 12 + 24 + 48 + ...
যোগ 768 এরকম ধারাটির সমষ্টি কত? তাহলে আমাদের বলছে সমষ্টি নির্ণয় করতে। তো সমষ্টি যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে আমরা চলে যাই ধারাটির প্রথম পদ। আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, এ সমান সমান কত? 12। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো সাধারণ অনুপাত আর নির্ণয় সূত্র হলো গিয়ে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আমাদের যে ধারাটা দেওয়া থাকে। তাহলে ভাগ করলে মান পাওয়া যায় কত? মান হলো গিয়ে পাওয়া যায় 24/2। তাহলে এটা দেখা যাচ্ছে যে মানটা পাওয়া যাচ্ছে, তার মান কত? 2। তাহলে এটা শর্ত কত? তার মান কত? 1 অপেক্ষা বড়। তাহলে আমাদের শর্ত ছিল আর এর মান যদি 1 অপেক্ষা বড় হয় তাহলে তার সমষ্টি নির্ণয় সূত্র হলো গিয়ে a × r⁻n−1। এটা কি আমাদের আর এর মানের শর্ত। আর এর মানের দুটা শর্ত, একটা হলো গিয়ে আর এর মান অপেক্ষা যদি 1 বড় হয় একটা সূত্র, আবার আর এর মান যদি 1 অপেক্ষা বড় হয়। আর এর মানটা যদি বড় হয় তাহলে এই সূত্রে আরটা আগে হয়, আর যদি আর এর মানটা যদি ছোট হয় তাহলে এই সূত্রে শুধুমাত্র 1 আগে চলে আসে, আরটা পরে যায়। এটুকু হলো আমাদের পার্থক্য রয়েছে, একটু আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা মনে করি আমাদের সর্বপ্রথম কয়টা এখানে কয়টা পদ আছে, কারণ আমাদের সূত্র নির্ণয় যদি আমরা দেখি সমষ্টি নির্ণয় সূত্র আমরা জানি হলো গিয়ে Sn = a × r⁻n−1 / r−1। এটা আমাদের সূত্র। এখন আমরা a পেয়েছি, r পেয়েছি, কিন্তু আমরা কি n পেয়েছি না, কারণ আমরা এখানে কয়টি পদ রয়েছে টোটাল এটা আমরা জানি না বা বলে দেওয়া নাই। তাহলে আমাদের তাহলে সর্বপ্রথমে পদ নির্ণয় করতে হবে। তাহলে পদ যদি সংখ্যা নির্ণয় করলে তাহলে আমরা মনে করি যে আমরা জানি যে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র কত। তাহলে মনে করি n-তম পদ কত? আমাদের সর্বশেষ 768। আমরা এটাকে মনে করে নিলাম। তাহলে এখন n-তম পদ নির্ণয়ের সূত্র কি? গুণোত্তর ধারায় এটা সূত্র হলো গিয়ে a × r⁻n−1। এটা হলো কি আমাদের নির্ণয়ের সূত্র সমান সমান যা আছে বসে গেছে। এর মান পেয়েছি, আর এর মান পেয়েছি, বসিয়ে দিলাম। 12 কি হচ্ছে? গুণ রয়েছে, তাহলে এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। ভাগ কত? ভাগ 12। তাহলে ভাগ করলে কি পাওয়া যায়? একটা মান পাওয়া যায়। মানটা কত পাওয়া যাবে? 64। এখন আসে আমাদের কত দরকার? n কে দরকার ছিল মূলত। এখন nটা রয়েছে কি উপরে, উপরে যদি থাকে তাহলে উপরের মানটাকে কি আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে আমাদের উপরের মানটাকে যদি নিতে হয় তাহলে মানে অবশ্যই কত সরাইতে হবে? এই 2টাকে সরাইতে হবে। আমরা সূচক একটা সূত্র জানি যে আমাদের যদি এরকম হয় a⁴x যদি a⁻y হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি x = y। এটা লেখা যায়। তার মানে এখানে যদি a থাকে তাহলে এ পাশেও কত থাকতে হবে? অবশ্যই a থাকতে হবে। তাহলে আমাদের এখানে 2 রয়েছে, তাহলে আমরা 64কে কাজ করতে পারি 2 আকারে সাজাতে পারি। তাহলে 2 কত? যদি আমরা 6 করি তার মান হয় 64। তাহলে আমরা এই সূত্র মতে লিখতে পারি n-1 = কত? 6। আমাকে n কে দরকার, n এর একটা মান পাওয়া গেছে কত? 7। এবার এসে আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র হলো এটা। এই সূত্রটা অবশ্যই কত করতে হবে? আমাদের r এর শর্তের উপর, কারণ কি r এর মান আমরা কত পেয়েছি? 1 অপেক্ষা বড়। এই শর্তের কারণে কি আমরা এই সূত্রটা লিখতে পারি। তাহলে আমাদের দরকার কত? n সংখ্যক না, আমাদের দরকার 7টি পদের সমষ্টি। তাহলে n এর পরিবর্তে এখানে কত হয়ে যাবে? 7। আর বাকি যা আছে ওভাবে বসে যাবে। তাহলে এর পরিবর্তে এর মান, আর এর পরিবর্তে আর এর মানগুলো বসিয়ে দিলাম, যোগ বিয়োগ করলাম, 2 থেকে 1 চলে গেছে। 12 গুণ এটাকে আমরা 2 পাওয়া যদি 7 করি তার মান পাওয়া যায় 128, বিয়োগ কত? 1 এর দেওয়ার দরকার নাই। তাহলে 12 গুণ 127 মান করলে 1524। এটাই কি আমাদের অ্যান্সার। 19 নম্বরে আমাদের বলছে x + y = √5 এবং x - y = √2 হলে 8 × xy × x² + y² = কত? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই মান দুটা দেওয়া আছে, আমাদের এটাকে বাম পক্ষ ধরতে পারি বা আমরা এটা মানকে সরাসরি একটা রাশি হিসেবে ধরে করে যেতে পারি। তাহলে 8xy × কত? x² + y²। আমরা এটাকে কত লিখতে পারি? আমরা 4 × 2 = 8 লেখা যায়, আমরা একটু সাজিয়ে লিখলাম সূত্র ফেলানোর জন্য। তাহলে 4xy
এটি কত 2 × x² প্লাস y²। তো এই দুটো আমাদের একটা সূত্রের আকার পড়ে গেছে। এটা হলো 4ab সূত্র আর এটা হলো 2 × a² প্লাস b² এর সূত্র। তাহলে 4ab সূত্র কত ছিল a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, সেই সূত্র মতে 4xy। তাহলে কত এখানে xy প্লাস y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার। এই দুটো সূত্রের প্রায় সিমিলার, শুধুমাত্র পরিবর্তনটা এখানে মাইনাস আর এই ক্ষেত্রে কত প্লাস হয়, এছাড়া আর কোনো পরিবর্তন নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস y তার মানে পেয়েছি √5, x মাইনাস y পেয়েছি কত √2, বসিয়ে দিলাম। আবার এখানেও সেম একই রকম x প্লাস y মান পেয়েছি কত √5, x মাইনাস y কত √2, তাই বসিয়ে দিলাম। স্কয়ার রুট চলে যায় 5 - 2 ইন্টু স্কয়ার রুট একই রকম ভাবে চলে যায় 5 + 2, থাকে কত 3 × 7 3 7 কত 21। এটাই কি আমাদের অ্যান্সার। 20 নাম্বার আমাদের বলছে ঘন্টায় 75 কিমি বেগে গমন করলে দৈর্ঘ্য একটি ট্রেনের 225 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে অতিক্রম করতেছে, একটু যদি হিসাব করি, একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে কতটুকু 250, আবার ট্রেনেরও কিন্তু একটা কি আছে একটা দৈর্ঘ্য রয়েছে। তার মানে প্ল্যাটফর্মটাকে যে অতিক্রম করবে, মানে ট্রেনের দৈর্ঘ্য একদিকে অতিক্রম করতে হবে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে দুইজনেরই কি দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। তাহলে দুইজনের যোগফলে মোট একটা আমরা কি পাবো একটা দূরত্ব পাবো। তাহলে আমরা চলে যাই 75 কিলোমিটার, তার মানে এটাকে লিখতে পারি কত মিটারে প্রকাশ করতে পারি। তাহলে মিটারে প্রকাশ কিলোমিটার থেকে মিটারে করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে ঘন্টায় 1 ঘন্টার কথা বলে দেওয়া আছে আমাদের ঘন্টায়। তাহলে 1 ঘন্টা সমান কত 60 × 60 সেকেন্ড, 30 মিনিট 60 মিনিট 60 সেকেন্ড। তাহলে টোটাল আমরা কত 36 সেকেন্ড পাই। মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু সে দূরত্ব করেছিল, অতিক্রম করে 250, টোটালে কত 375। অতএব ট্রেনটি 75,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কত সেকেন্ডে, তাহলে কম হলে আমরা জানি কি হয় ভাগ হয়ে যায়। এবার আমাদের বলছে যে 375 মিটার, তাহলে 375 মিটার যায় কত সেকেন্ডে। তাহলে আমরা 375 কি বেশি হলে তখন কি জানি গুণ হয়ে যায়। এখন আমরা এটাকে কি কাজ করতে পারি, আমরা গুণ করে এখানে 2 0 0 চলে যায় এবং কি কাজ করতে পারি গুণ করে ভাগ করলে একটা মান পাওয়া যায়। মানটা কত পাওয়া যায়, এটা হলো 18 সেকেন্ডে অতিক্রম করবে। 21 নাম্বার আমাদের বলছে a + b + c = 7 এবং ab + bc + ca = 19 হলে আমাদের নির্ণয় করতে বলছে a² + b² + c² এর মান কত। আমরা সূত্র জানি a² + b² + c² এর সূত্র হলো a + b তার হোল স্কয়ার - 2 ab + bc + ca। তাহলে আমাদের এটা মান দেওয়া আছে, এটারও কি দেওয়া আছে মান দেওয়া আছে, মান বসিয়ে দিলাম। তাহলে এটার মান কত 7 হোল স্কয়ার, তাই হোল স্কয়ার 2 থেকে গেছে, এটার মান 19 বসে গেল। তাহলে গুণ করলে স্কয়ার করলাম মান পেয়ে বিয়োগ করলে আমাদের কি একটা মান পাওয়া যায়, এটাই কি आंसर। 22 নাম্বার আমাদের বলছে log2 of √6 প্লাস log2 √2/3 এর মান নির্ণয় করুন। তাহলে আমাদের যা আছে বসে গেছে, আমরা 6 মানে আমরা কত বলতে পারি 2 × 3 log2, আর এই রুটটা কার রুট 2 রো রয়েছে 3 রো রুট রয়েছে, এটা আমরা কি কাজ করতে পারি একটু আলাদা করে দিতে পারি। log2 এই দুটো থেকে যদি আমরা log কে কমন নিই, আমাদের একটা সূত্র ছিল যে log এর ক্ষেত্রে যদি আমরা একটু সূত্রটা একটু দেখার চেষ্টা করি, যে সূত্রটি হলো log m * n, যদি গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হয় log m প্লাস log n। এটা হলো আমাদের log এর একটা সূত্র রয়েছে, মানে log এর যদি গুণ আকারে থাকে কোনো সংখ্যা তাহলে কি হয় যোগ হয়ে যায়। এখন আমাদের যদি যোগ আকারে থাকে সেই ক্ষেত্রে আবার আমরা কি এই আকারে যেতে পারি,
তাহলে কি কত আছে আমাদের যোগ আকারে, তাহলে এখানেও আমাদের কত যোগ আকারে রয়েছে। তাহলে আমাদের কি কাজ করতে পারি, একটা log 2 কে নিয়ে নিতে পারি। এটা ভিত্তি যা ইচ্ছা আমরা নিতে পারি, a নিতে পারি, 2 নিতে পারি, b নিতে পারে, যা কিছু থাকতে পারে, log 10 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা log একটাকে কমন নিতে পারি। তাহলে কি হয়ে যাবে, যোগ থাকলে গুণ হয়ে যায়। আর যদি ভাগ থাকে মনে রাখবো, যদি ভাগ থাকে তাহলে কি হয়, বিয়োগ হবে। আবার বিয়োগ থাকলে ভাগে রূপান্তরিত করতে হবে। তাহলে যোগ আছে, এটা যা আছে বসে গেছে, তাহলে যোগটা গুণ হয়ে গেল √2/√3। এখন এই রুটটা কার, 2 রো আছে, 3 রো আছে, তাহলে যার যারটা বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি √3 চলে যায়, অবশিষ্ট কত, √2 গুণ কত, √2, তার মানে √2 হোল স্কয়ার। আমরা জানি স্কয়ার রুট চলে যায়। এবার আমাদের এইটার একটা মান আছে, আমাদের আর একটা লগের সূত্র রয়েছে। সূত্রটা হলো গে log a of a, তার মান হলো গে 1। যদি আমাদের লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সমান হয় তাহলে তার মানটা হয়ে যায় 1। সেই সূত্র মতে আমরা এখানেও 2 আছে, এখানেও 2 রয়েছে, তার মান কত হয়ে যাবে, তার মান হবে 1 এই সূত্র মতে। 23 নম্বরে আমাদের কি বলছে, বার্ষিক শতকরা 4 টাকা হার সুদে কত টাকা 12 বছরে সুদে আসলে 1332 টাকা হবে। 4% হার, তাহলে 4% মুনাফা হারে কত, 100 টাকার 1 বছরে মুনাফা হয় কত, 4 টাকা। তাহলে 100 টাকায় 12 বছরে কত টাকা হবে, তাহলে ওই 100 টাকা যদি 1 বছরে 4 টাকা হয়, তাহলে 12 বছরে 4 কত টাকা, 48 টাকা। তাহলে 100 টাকায় 12 বছর মুনাফা সহ হয় কত, মানে সুদ আসল, মুনাফা এবং আসল মিলে কত টাকা হবে। আমার আসল ছিল 100 টাকা, মুনাফা হয়েছে কত, 48 টাকা, তাহলে যোগ করলে মান পাওয়া যাবে 148 টাকা। মুনাফা সহ 148 টাকা হলে আসল ছিল কত আমাদের, 100 টাকা, তাহলে 1 টাকা হলে কত, কম হলে ভাগ হয়ে যায়। এখন আমাদের বের করতে বলছে 1332 টাকার ক্ষেত্রে, তাহলে মুনাফা সহ যদি 1332 টাকা হয় তাহলে আসলটা কত ছিল, তাহলে 1332 টাকা বেশি হলে গুণ হয়ে গেল। এখন এই দুটাকে গুণ করে যদি আমরা ভাগ করি একটা মান পাওয়া যায় কত, 900 টাকা। 24 নাম্বার আমাদের বলছে 2 to the power x plus 1 সমান সমান 32 বলে x এর মান নির্ণয় করতে বলছে, মানে চলকের মানকে নির্ণয় করতে বলছে। আমাদের যা আছে বসে গেছে। এবার আমরা একটু খেয়াল করব, আমরা এখানে দরকার কত, x কে নির্ণয় করতে হবে। তার মানে x রয়েছে উপরে, মানে সূচকে রয়েছে, তাহলে সূচকে রয়েছে, তার মানে রয়েছে আমাদের 2 কে সরাতে হবে। তাহলে 2 কে সরাতে তাহলে এ পাশেও কত দরকার, আমাদের 2 দরকার। কারণ আমরা সূচকের একটা সূত্র থেকে জানি যে a to the power x সমান সমান যদি a to the power y হয়, তাহলে আমরা এটাকে কত লিখতে পারি, x সমান সমান y, আমরা এটা লিখতে পারি। এখন তাহলে আমাদের এখানে যদি a থাকে, এ পাশেও কি আমাদের a থাকতে হবে। তাহলে এখানে 2 আছে, এই 32 কে কত, 2 কোনো পাওয়ার তৈরি করার চেষ্টা করতে হবে বা করতে হবে। তাহলে যা আছে বসে গেছে 2 to the power x plus 1 সমান সমান 2 এর পাওয়ার কত করলে পরে 32 হয়, আমরা জানি 2 এর পাওয়ার যদি আমরা 5 করি তার মান হয় কত, 32। তাহলে এবার কত, আমরা 2 অপসারণ করলাম, অবশিষ্ট কত, x plus 1 সমান সমান কত, 5। এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি। আমাদের x কে দরকার, x 1 কে এই পাশে পাঠিয়ে দিলাম, বিয়োগ হয়ে গেলে মান কত, 4। এটাই আমাদের অ্যানসার। 25 নাম্বার আমাদের বলছে 2x - 2/x সমান সমান 3 হলে 8 × x³ - 1/x³ এর মান কত। আমাদের কি দেওয়া আছে, আমাদের এটা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে 2x - 2/x সমান সমান 3। তাহলে এখানেও 2 আছে, এখানেও কত, 2 আছে, তাহলে 2 কে কমন নিলাম, অবশিষ্ট x - 1/x সমান সমান 3। 2 কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমাদের প্রদত্ত রাশি কত ছিল, এটা ছিল আমাদের প্রদত্ত রাশি। এখন আসি আমরা a³ - b³ এর একটা সূত্র। তাহলে a³ - b³ এর সূত্রটা কি ছিল, সূত্র ছিল a - b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এটা ছিল কি a³ - b³ এর সূত্র। এখন আমাদের রয়েছে x³ - 1/x³, তাহলে ab এর পরিবর্তে আমরা x আর কত 1/x কে বসিয়ে দিব। তাহলে x - 1/x এর হোল কিউব প্লাস
3x into 1 by x into x minus 1 by x। তাহলে আমরা x minus 1 by x এর একটা মান পেয়েছি কত 3/2। তাহলে আমরা এই মানটাকে বসিয়ে দিতে পারি। 8 এর জায়গায় 8 বসে গেছে, এটার মান 3/2, কিউব আছে তাই কিউব, x x চলে যায়, বাকি কত এটার মান 3/2 পেয়েছি তাই বসিয়ে দিলাম। এখানে কত 3 × 1 = 9, আর এই কিউবটা কি হয়ে যাবে এটার সাথে সকলের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 3 × 1 = 9, 3 × 27, আর কত 2^3 করলে তার মান 8। এখন আমাদের সমাধান করার একমাত্র উপায়টা হলো গে লসাগু। তাহলে এটাকে আমরা যদি লসাগু করি তাহলে একটা মান পাওয়া যাবে, কত পাওয়া যাবে, মান পাওয়া যায় 8। 8 হলো গে কত, যে সমান সমান আমাদের 8 থেকে গেছে, আমাদের এটাকে গুণ লসাগু করব, লসাগু হলো গে কত, লসাগু হলো গে 8 লসাগু। তাহলে 8 8 এর ভিতরে একবারে যায়, তার মানে কত 27 প্লাস 2 আছে, 2 কয়বার যায় 4 বার, 4 9 36। তাহলে এটা আমরা যদি এখন 8 চলে যায়, এটা আমরা একবার পাঠিয়ে দিতে পারি। তাহলে এটাকে আমরা যোগ করি, 7 আর 6 13, 3 হাতে কত 1, 3 আর 1 সরি 7 আর 6 13, 3 হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6, 63। তাহলে আমাদের 63 কি 63 অ্যান্সার।